হ্যালো এভরিওয়ান, দিস ইজ উমি অ্যান্ড আজকে আমি তোমাদের সাথে গেট রেডি উইথ মি একটা ফুল ভিডিও শেয়ার করবো। সো কীভাবে আমি রেডি হই নর্মালি বাইরে গেলে সেটা আজকে তোমাদেরকে দেখাবো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমার স্কিন কেয়ার। এটা কোনোভাবে মিস হয় না, আমি বাসায় থাকি বা বাইরে আমি সবসময় স্কিন কেয়ারটা করি। এবং আমি হচ্ছে আমার ফেসটা ওয়াশ করে নিয়ে আমি কসডিবাহাইয়ের এসি সেরামটা ইউজ করি সবসময়, কারণ যাদের স্কিনে ব্রোন আছে, র্যাশ ওঠার প্রবণতা আছে, এটা দিলে স্কিনটা আস্তে আস্তে ক্লিয়ার হতে হেল্প করে। এবং এটা আমার রেগুলার ইউজের খুবই ফেভারিট একটা সিরাম, যেটা আমি সবসময় ব্যবহার করে থাকি। দেন আমার ফুল ফেসটাকে এখন ময়শ্চার ব্যালেন্স করার জন্য এখানে আমি ব্যবহার করছি পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজার। এটা কিন্তু যাদের স্কিনটা অয়েলি সেন্সিটিভ কম্বিনেশন তাদের জন্য খুবই ভালো, কারণ এটা জেল বেসের এবং এটা কিন্তু তোমার স্কিনটাকে অতিরিক্ত তেল তেলে করবে না, বরং স্কিনটাকে একদম একটা ম্যাট লুক দিবে। সো যারা অয়েলি স্কিনের আছো ডেফিনেটলি তোমরা জেল বেসের ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো। এছাড়াও জেল বেসের মধ্যে তোমরা নিউট্রিজেনের হাইড্রা বুস্ট ওয়াটার জেলও ব্যবহার করতে পারো। অ্যান্ড এই পার্টটা আমার খুবই ফেভারিট, দ্যাট ইজ স্কিন অ্যাকোয়া ইউভি সান অ্যাসেন্স। এই অ্যাসেন্সটা আমার খুবই পছন্দ। এটা হচ্ছে একটি সানস্ক্রিন বলা যায় এবং এটা খুবই লাইট একটা ফর্মুলা, যেটাকে বলা হয়েছে অ্যাসেন্স। এবং এটা দিলে আমার স্কিনটা ইনস্ট্যান্ট এত সুন্দর একটা ব্রাইটেনিং লুক আসে, যেটা আমার খুবই পছন্দ। এবং এটা আমি যখনই বাইরে যাই না কেন আমি ব্যবহার করতে পছন্দ করি, এবং ঘরে থাকলেও নর্মালি আমার সবসময় টুকিটাকি টাইমে ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটি জাপানিজ ব্র্যান্ড, যেটা আমার খুব ফেভারিট সানস্ক্রিনের মধ্যে একটা। এবং এটা আমি খুব সুন্দর করে আমার স্কিনে ব্লেন্ড করে নিচ্ছি। এটা এতটা লাইট একটা টেক্সচার, যার জন্য এটার নাম দেওয়া হয়েছে অ্যাসেন্স। এবং এটা স্কিনের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়, স্লাইটলি একটা হোয়াইট কাস্ট দেয়, যেটা আমার খুব পছন্দ। অল টাইপ স্কিন এটা ব্যবহার করতে পারবা এবং এটা কিন্তু তোমার স্কিনটাকে বেশ ব্রাইট ফিল দিতে হেল্প করে। নেক্সট আমি ব্যবহার করছি প্রাইমার। যেহেতু আমি বাইরে যাব, আমার ফার্স্ট স্কিন কেয়ারটা আমি কমপ্লিট করে নিলাম। এরপর আমি মেকআপের শুরুতে ইউজ করছি প্রাইমার। এটি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাট ফিনিশ প্রাইমার। এতে আমার স্কিনটা ফুল ডে ম্যাট থাকবে এবং মেকআপটা কিন্তু ঘেমে যাবে না, সরে যাবে না, গলে যাবে না। সো বলা যায় এটা অয়েল স্কিনের জন্য বেস্ট একটা প্রাইমার রিজনেবল প্রাইসের মধ্যে। দেন আমি ব্যবহার করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশন, অ্যান্ড এটা হচ্ছে গোল্ডেন বেস শেড। আমি সবসময় গোল্ডেন বেস অ্যান্ড সফট বেস ইউজ করতে পছন্দ করি, বাট আজকে আমি গোল্ডেন বেস দিচ্ছি কারণ এটা খুবই ন্যাচারাল একটা ফিনিশ আসে। এবং আমি যেহেতু আজকে রেগুলার টাইমে বাইরে যাব, এজন্য আমি কোনো ভারী কাভারেজের কোনো ফাউন্ডেশন দিব না বা অতিরিক্ত লাইট দেখা যাবে এমন কোনো ফাউন্ডেশন দিব না। সো ফাউন্ডেশনের সাথে অল্প একটু আমি কনসিলার অ্যাড করছি, এতে করে হচ্ছে আমার যে স্কিনটা খুব সুন্দরভাবে কাভার হবে। এবং আমি ব্যবহার করছি আমার খুব পছন্দের একটি বিউটি ব্লেন্ডার, যেটা হচ্ছে গ্রুমের বিউটি ব্লেন্ডার। মাত্র 180 টাকা দাম, বাট 180 টাকা তুলনায় একদম 2000 টাকার বিউটি ব্লেন্ডারের মতো কাজ দেয়। এটা এতটা ভালো একটা ফিনিশ দেয় এবং মেকআপটা কিন্তু ফিনিশিংটা সুন্দর আসে একটা ভালো বিউটি ব্লেন্ডারের জন্য। সো ডেফিনেটলি তোমরা বিউটি ব্লেন্ডারের প্রতি কিন্তু বেশি ফোকাস করবা। দেন আমি ব্যবহার করছি হ্যান্ডায়ান ব্র্যান্ডের একটি ব্লাশ। এই ব্লাশটা কিন্তু হচ্ছে খুবই একটা সাটেল একটা ফিনিশ দিবে। এটা একটা ক্রিম লিকুইড ব্লাশ, অ্যান্ড এটার কিন্তু শেডগুলা সিক্রেট অফ নুরিন পেজ অ্যাভেলেবেল আছে। আজকে যত ধরনের প্রোডাক্টস তোমরা দেখছো স্কিন কেয়ার টু মেকআপ, সব প্রোডাক্টস তোমরা সিক্রেট অফ নুরিন পেজে পেয়ে যাবা। সো ডোন্ট ফরগেট টু চেক আউট সিক্রেট অফ নুরিন পেজ। দেন আমার ফুল ফেস মেকআপটা সেট করার জন্য এখানে আমি ব্যবহার করছি জেকেটার একটি প্রেস পাউডার। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমার প্রেস পাউডারের অবস্থাটা কি। আমি এটা একদম খেয়ে ফেলি বলা যায়, এত পরিমাণে আমার ইউজ হয়। এবং এটা শুধুমাত্র যে হচ্ছে তোমার ফেস মেকআপটা ম্যাচ করে তা না, তুমি যদি শুধু সানস্ক্রিনের উপরেও দাও তাও তোমার মনে হবে যে তুমি হালকা একটা মেকআপ করেছো। একে তো ভাঙা, তারপর আবার ভেঙে গেল, মানে কেমনটা লাগে। ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। এই যে ভেঙে গেছে, এটা হয়তো আমি আর 2-3 দিনের বেশি ইউজ করতে পারবো না। সো এটা দিয়ে আমি আমার ফুল ফেস মেকআপটা সেট করে নিয়েছি। এবং আমি এখন ব্রঞ্জার ইউজ করব, যেহেতু প্রতিদিন বাইরে যাওয়ার সময় হাইলি কন্ট্রোল করা যায় না। সো একটু লাইট একটা ব্রঞ্জিং করে নিলে দেখতেও সুন্দর লাগে। সো এটা হচ্ছে W7-এর ব্রঞ্জার, এবং এটা নিয়ে আমি আমার নাকের সাইডে, আমার মুখের সাইডে যেই জায়গাগুলোতে মেনলি আমার মনে হচ্ছে একটু আলো ছায়া ক্রিয়েট করা দরকার, সেই জায়গাগুলোতে দিয়ে নিয়েছি। খুবই লাইটলি কিন্তু আজকের মেকআপটা আমি করছি। এরপর আমি টেকনিকের ব্লাশ ইউজ করছি। এটা জাস্ট আমার যেই জায়গাগুলোতে ব্লাশ অ্যাপ্লাইয়ের প্রয়োজন, 2 গাল একটু পিঙ্কি পিঙ্কি না হলে ভালো লাগে না। ব্লাশ আমার সবসময় পছন্দ এবং আমি সব রকমের ব্লাশ ব্যবহার করতে পছন্দ করি, বাট রিজনেবল প্রাইসের মধ্যে টেকনিক কিন্তু খুবই ভালো একটা ব্র্যান্ড। অ্যান্ড ব্লাশটা অ্যাপ্লাই করার পর দেখো গালটা কত সুন্দর পিঙ্কি অ্যান্ড গ্লোয়িং লাগছে। এরপর আমি আমার আইব্রোটা হালকা করে সেট করে নিলাম আইব্রো পমেড দিয়ে, যাতে করে খুবই ন্যাচারাল একটা লুক আসে।
আমার পছন্দের জিনিসগুলা কেন জানি না ভেঙে যায় এবং এটা টেকনিকের আর একটা আইশ্যাডো প্যালেট যেটা আমার খুব পছন্দ এবং এটা লিটারালি ভেঙে গেছে, বাট তারপরও আমি ব্যবহার করছি কারণ আমি জিনিসগুলো অপচয় করতে একদমই পছন্দ করি না। সো এটাতে আমি একটা ব্রাউন কালার নিয়ে খুব সুন্দর করে ক্রিজটা ডিফাইন করে নিচ্ছি। যেহেতু রেগুলার টাইমের মেকআপ লুক, আমি খুব বেশি যে ভারী কিছু অ্যাপ্লাই করছি তা না, খুব হালকা হালকার মধ্যে আমি মেকআপটা কমপ্লিট করছি। এরপর আমি ব্যবহার করছি আমার খুব পছন্দের একটি অ্যাসেন্সের মাস্কারা। অ্যাসেন্সের সবগুলো মাস্কারাই আমার পছন্দ, সেটা হচ্ছে গ্রিন মাস্কারা হোক বা ল্যাভেন্ডার বা ব্লু, যে কোনো মাস্কারাই আমার খুব পছন্দ, বাট অ্যাসেন্স ব্র্যান্ড হতে হবে। অ্যান্ড এটা কিন্তু ফলস ল্যাশ একটা ইফেক্ট দেয়। সো তুমি যদি কোনো চোখে কোনো কিছু নাও অ্যাপ্লাই করো, তুমি জাস্ট মাস্কারা অ্যাপ্লাই করো, তাও তোমার চোখটা দেখতে অনেক সুন্দর লাগবে। অ্যান্ড এরপর আমি ব্যবহার করছি রিমেলের নুট কাজল। অ্যান্ড এই কাজলটা জাস্ট দিলে তোমার চোখে আর কিছু দেওয়া লাগবে না, জাস্ট একটা নিউড কাজল দিলে চোখটা অনেক বড় দেখায়, অনেক সুন্দর দেখায়, যেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। জাস্ট দেখো, চোখটা কিন্তু ইনস্ট্যান্ট অনেক বেশি সুন্দর লাগছে এবং এই কাজলটা আমার খুব পছন্দ, মানে নিউড কাজল আমার এই একটাই পছন্দ। এরপর আমি আমার ফুল ফেস মেকআপটা সেট করে নিচ্ছি রেভলিউশনের ম্যাট ফিক্স সেটিং স্প্রে দিয়ে। এটা আমার খুব পছন্দের একটা সেটিং স্প্রে এবং সবসময় বাইরে যাওয়ার জন্য বা পার্টিতে যাওয়ার জন্য এই সেটিং স্প্রেটা খুব ভালো কাজ করে, একদম লং লাস্টিং একটা মেকআপ লুক দেয়। এরপর আমি ব্যবহার করছি টেকনিকের মেগা গ্লো হাইলাইটার প্যালেট। এখানে টোটাল 4টা হাইলাইটার আছে এবং এটা আমি একটু মিক্স করে নিয়ে অ্যাপ্লাই করতে পছন্দ করি। খুবই ন্যাচারাল, খুবই সাটেল একটা গ্লো দেয় এবং দেখে মনেই হয় না যে স্কিনে কোনো হাইলাইটার তুমি অ্যাপ্লাই করছো, ন্যাচারালি মনে হয় যে স্কিনটা অনেক বেশি গ্লসি। জাস্ট দেখো। এরপর আমি আমার চোখের সাইডে বা আমার গালের সাইডে দিয়ে আমি এখন লিপস্টিকে চলে যাবো। অ্যান্ড লিপস্টিক হিসেবে আজকে আমি 2টা শেড সিলেক্ট করেছি। নাম্বার 1 ইজ গিভ মি মকা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডার, আমার খুবই ফেভারিট একটা নুড ব্রাউন কালার। অ্যান্ড নাম্বার 2 ইজ সসি নাম্বার শেড, যেটা হচ্ছে মেবলিনের ভিনাইল ইঙ্ক লিপস্টিক। সো আমি হচ্ছে মেবলিনের লিপস্টিকটা মিডল সাইডে দিব এবং আমি গিভ মি মকা দিয়ে খুব সুন্দর করে আমি ওভারলাইন করে নিচ্ছি। এবং এটা দেখতে দেখো একদমই একটা ব্রাউন কালার, আমার খুব পছন্দের একটা কালার। তুমি যদি মেকআপ নাও করো, তোমার এই 2টা লিপস্টিক জাস্ট র ফেসে দিলেও খুব সুন্দর লাগবে। অ্যান্ড আমি মিডল সাইডে সসি শেডটা দিয়ে দিলাম এবং দেখতে দেখো আমার কিন্তু সিম্পল মেকআপটা কতটা সুন্দর লাগছে। সো এখন আমি ড্রেসটা পরে নিব। আমি খুবই কনফিউজ ছিলাম যে আমি কোন ড্রেসটা পরবো আজকে। আমি এরকম একটা পিচি টাইপের একটা টপ পরবো নাকি হোয়াইট কালারের একদম স্ট্রেট একটা টি শার্ট পরবো। আমি এটা নিয়ে খুব কনফিউজ ছিলাম, বাট ভাবতে ভাবতে এই যে আমি পরে ফেললাম। আমার কাছে মনে হয়েছে যে এই টাইপের টপসটা খুবই সুন্দর লাগবে আমার আজকের মেকআপ লুকের সাথে। অ্যান্ড চুলটা আমি এই যে এইভাবে ছাড়াই রেখেছি। আমি সবসময় চুলটা ছাড়া রাখতেই পছন্দ করি। অ্যান্ড আমার মনে হলো যে একটু লিপ গ্লস দেওয়া দরকার, সো লিপ গ্লসটা একটু দিয়ে নিলাম যাতে করে একটু চাঙ্কি চাঙ্কি টাইপের একটা ফিল আসে। এরপর আমি একটা বড় হুপ পরে নিলাম। আমার হুপ কিন্তু অনেক অনেক পছন্দ এবং আমার হুপ কালেকশানে রাখতেও ভালো লাগে। অ্যান্ড কেন জানি না আমি যেই জিনিসটা পরি সেইটাই আমি সবসময় পরি, কারণ আমার ভালো লাগার জিনিসগুলো আমি সবসময় ক্যারি করতে পছন্দ করি। এরপর আমি দোহরার একটা পারফিউম ইউজ করছিলাম। আমার কাছে দোহরার কালেকশানগুলো খুব ভালো লাগে এবং আমার কাছে বেশ কালেকশান আছে তাদের। আমি মনে হয় আজকে গুচি ফ্লোরার ফ্রেগরেন্সটা ব্যবহার করছিলাম। এরপর ম্যাচিং করে একটা ব্যাগ নিয়ে নিলাম। এই ব্যাগটা আমার খুব পছন্দ, যেটা ক্রিস বেলার। অ্যান্ড আমি নিয়েছিলাম পুষ্পিতাস ব্যাগ পেজ থেকে। আজকের আউটফিটের সাথে আমার কাছে মনে হলো যে এই টাইপের ক্রিম বো শুটা অনেক বেশি ভালো লাগবে এবং এটা পরে আমার কাছে অনেক বেশি কনফিডেন্ট লাগছিল এবং আমি সবসময় এই টাইপের জুতাগুলো পরতে বেশি পছন্দ করে থাকি হাই হিল বা পেন্সিল হিল তুলনায়। সো দ্যাটস অল মাই কমপ্লিট মেকআপ লুক অ্যান্ড গেট রেডি উইথ মি ব্লগ। ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি তোমরা কমেন্ট ডাউন করে জানাতে ভুলো না। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকম একটা ভিডিও করেছি, আই হোপ তোমাদের ভালো লাগবে। অ্যান্ড এইরকম আরও ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে নেক্সট টাইম আর কী ধরনের ভিডিও চাই। টাটা।